হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, সবাই ভালো আছো? নিশ্চয়ই ভালো থাকলেই ভালো। আমি এখানে প্রথমেই লিখি জহর নবোদয় ম্যাথ সলিউশন। ওয়ান, ঠিক আছে। এই আমি এইখানটায় ত্রিভুজ সম্পর্কে কিছু আলোচনা করি। ত্রিভুজ সম্পর্কিত আলোচনা করতে গিয়ে আমি প্রথমেই ত্রিভুজের একটা ছবি আঁকলাম। ধরো এই হচ্ছে ত্রিভুজের ছবি, যে কোনো আমি একটা হাতে আঁকলাম। ধরো ত্রিভুজ সম্পর্কিত কিছু বিষয় আমি বলি। ত্রিভুজ হচ্ছে শর্টে কাটে সহজ ভাষায় বুঝতে গেলে তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্রকে ত্রিভুজ বলে। ঠিক আছে, এরপরে বাহু হবে তিনটে, বাহু ভুজ, বাহুকেই ভুজ বলে। এটা থাকবে তিনটে, তাহলে বাহু ভুজ থাকবে তিনটে, তাকেই বলবো ত্রিভুজ। এই ত্রিভুজ সম্পর্কিত আরেকটা আমি আলোচনা করি। ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। ঠিক আছে, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। এরপরে ত্রিভুজ অনেক প্রকারের হয়, কিন্তু ত্রিভুজের প্রকারভেদ যদি বলি, ত্রিভুজের প্রকারভেদ আমি যদি একটা ছকের মাধ্যমে লিখি না, ছকের মাধ্যমে লিখলে তোমার একটা হচ্ছে ধরো বাহু ভেদে, আর একটা হচ্ছে কোণ ভেদে। এটা আমি দুটো আমি আপাতত লিখলাম। ধরো বাহু ভেদে হচ্ছে সমবাহু ত্রিভুজ, আর একটা লিখতে পারি আমি সমদ্বিবাহু ত্রিভুজ, এর পরের আর একটা লিখলাম ধরো বিষমবাহু ত্রিভুজ। এইখানে কোণ ভেদে কি কি লিখতে পারি? সমকোণী ত্রিভুজ, আর একটা লিখতে পারি সূক্ষ্মকোণী ত্রিভুজ, আর একটা লিখতে পারি স্থূলকোণী ত্রিভুজ। এটা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর দিলাম। এটা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর দিলাম। এরপরে যখন আমি প্লাস করব আরও 3 প্রকার আসবে, সেই 3 প্রকার নিয়ে পরে আলোচনা করব। এখন আমি আপাতত আলোচনা করি সমবাহু ত্রিভুজ কাকে বলে। সমবাহু ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের তিনটি বাহুই সমান, তাকে সমবাহু ত্রিভুজ বলে। 2 নম্বর, যে ত্রিভুজের দুটি বাহু সমান
তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। তিন নাম্বার ধরো, যে ত্রিভুজের তিনটি বাহুই অসমান, মানে সমান নহে, অসমান মানে সমান নয়, যে ত্রিভুজের তিনটি বাহুই অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। দু নম্বর, যে ত্রিভুজের একটি কোণ স্থূল কোণ তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। তিন নম্বর, যে ত্রিভুজের তিনটি কোণই সূক্ষ্ম কোণ তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে, সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। ঠিক আছে, এরপরে আমি ছবি এঁকে কিছু কথা বলি। দেখো, সমবাহু ত্রিভুজের না তিনটি বাহুই কিন্তু এরকম সমান হবে। সমদ্বিবাহু ত্রিভুজের ধরো দুটো বাহু সমান হলো, একটা বাহু অসমান হলো, এরকম জিনিস ছবিটা আঁকা হলো না, এরকম হয়তো দুটো বাহু সমান, একটা বাহু এই দুটো বাহুর থেকে সমান নয়, তাকে বলে মানে সমদ্বিবাহু ত্রিভুজ। যার দুটো বাহু সমান, এই বাহুটা সমান ধরো এই বাহুটা সমান, ঠিক আছে, আর এইটা বাহুটা এই বাহুটা এই বাহুটা তিনটে বাহুই সমান। এইগুলো হচ্ছে এইটা এইটা এইটা, দেখো এটা সমবাহু ত্রিভুজ, কিন্তু সমবাহু, এটা সমদ্বিবাহু। আর একটা ত্রিভুজ আমরা দেখতে পাই, মনে করো তিনটে বাহুই অসমান, এরকম একটা, এরকম একটা, এরকম একটা, হয়তো দেখা গেল এইটার সঙ্গে এইটার সঙ্গে এইটার সঙ্গে তিনটে বাহুর সঙ্গে মিললো না কো, এই বাহুটা যেটা হবে না, এই বাহুটা আর এই বাহুটা এর থেকে বড় হবে, আর এই বাহুটা তার থেকে তো ছোট হবেই, তাহলে এটা হলো বিষমবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের তিনটে বাহুই সমান নয় তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। ঠিক আছে, এরপরে নেক্সট পাতা উল্টো। আচ্ছা, আর এখানে দুটো জিনিস বলে দেওয়ার আছে। সমকোণী ত্রিভুজ, এগুলো বোঝাচ্ছি, হ্যাঁ, তোমরা না যারা দেখছো, যারা জহর নবোদয় বা অঙ্ক সম্পর্কে বেসিক জ্ঞান যাদের চাই, দরকার, প্রয়োজন, আমি যতটা পারছি আমার সাধ্যমতো চেষ্টা করছি এগুলো দিয়ে দেওয়ার, লিখে দেওয়ার, বুঝিয়ে দেওয়ার। যত ধরনের অঙ্ক হয়, যত অঙ্ক হয় আমি এই চ্যানেলটায় আপলোড করব।
তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, সাবস্ক্রাইব করবে, লাইক করবে, যেটা সবাই বলে। সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? আচ্ছা, সমকোণী ত্রিভুজের আবার একটা ফতনা আছে। এইটা কি ফতনা? এই জিনিসটার নাম আবার অতিভুজ, ঠিক আছে? এটা একটা অতিভুজ সম্পর্কে জিনিস একটা জানতে হয়। এটাও কিন্তু জানার বিষয়। এটা বলবো, সমকোণী মানে ত্রিভুজ মানে 90 ডিগ্রি। আচ্ছা, এই সমকোণী ত্রিভুজ সম্পর্কে প্রথমে যখন বলতে এলাম, কোণগুলো চলে এলো, তাহলে পরের সাবজেক্টটাই হবে কোণ সম্পর্কে। কোণ সম্পর্কে বোঝাবো, ঠিক আছে? কোণ সম্পর্কে বলবো, ঠিক আছে? আর একটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ, তাই তো? মানে 3টে কোণই সূক্ষ্মকোণ হবে, মানে হয়তো 60 ডিগ্রি 60 ডিগ্রি 60 ডিগ্রি করে হলো, ধরো 3টি কোণ কিন্তু সূক্ষ্ম ডিগ্রি হয়ে গেল। তাহলে এটা কিন্তু সূক্ষ্মকোণী ত্রিভুজই হয়ে গেল, সূক্ষ্মকোণী। আর স্থূলকোণী একটা ধরো এরকম, এরকম একটা ধরো, এটা 90 ডিগ্রির চেয়ে নিশ্চয়ই বেশি। তাহলে এটা 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 হয়তো ধরা গেলো 120 ডিগ্রি, তাহলে এটা 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, ঠিক আছে? তাহলে কি হলো, এটা এটা ধরো 90 ডিগ্রি, আর এটা 30, এটা 30, তাহলে এটা কি ত্রিভুজ হলো? এটা হয়ে গেল বিষম, মানে এটা হবে স্থূলকোণী ত্রিভুজ। দেখো, এখানে লক্ষ্য করার জিনিস আছে, আমি দুটো জিনিস আমি এখানে বলি, এটা বলা আমার কর্তব্য। দেখো, সমকোণীতে একটা কোণ সমকোণ, স্থূলকোণীতে একটা কোণ স্থূলকোণ, মানে 90 ডিগ্রির চেয়ে বেশি হলেই সেটাকে স্থূলকোণ বলছে। আর দুটো কোণ, তাহলে কিন্তু যখনই একটা স্থূলকোণ হয়ে যাবে, দুটো কোণ সূক্ষ্মকোণ হতে বাধ্য। 90 ডিগ্রি থেকে ছোট হবে, গ্যারান্টি, কেউ আটকাতে পারবে না। তাহলে এটা কিন্তু একটা কোণ সূক্ষ্মকোণ, আর একটা কোণ সূক্ষ্মকোণ, একটা কোণ স্থূলকোণ। দুটো কোণ সূক্ষ্মকোণ, একটা কোণ স্থূলকোণ, এটার ক্ষেত্রে মানে একটা কোণ স্থূলকোণ হলেই সেটা স্থূলকোণ ত্রিভুজ। আর সূক্ষ্মকোণের ক্ষেত্রে কিন্তু 3টে কোণই সূক্ষ্মকোণ হবে, একটা কোণ স্থূলকোণ হয়ে গেলে সেটা স্থূলকোণী ত্রিভুজ হয়ে গেল। এটা বোঝার আছে। আর একটা জিনিস আছে, বাহু প্লাস কোণ। বাহু আর যখন কোণ মিলে যাবে না, তখন আবার আরো 3 ধরনের ত্রিভুজের উৎপন্ন হয়ে যাবে। সেই সম্পর্কে পরবর্তীকালে আলোচনা করব। এই ভিডিওটা এমনি 12-13 মিনিটের হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো একটাই রিকোয়েস্ট, তোমরা সবাই যেন সাবস্ক্রাইব করে দিও, আর এই ভিডিওগুলো তোমরা দেখো।